হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো চলো আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি পুজোর জন্য অনলাইন কি শপিং করলাম। এবার বেশি বেরোতে পারিনি, তাই অনলাইন শপিংটাই বেশি করেছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এবার সব কিছু মিশো থেকে শপিং করেছি। তো প্রথমেই দেখো শাড়ি দিয়ে শুরু করলাম। পুজো যেহেতু, শাড়ি তো কিনতেই হবে, শাড়ি ছাড়া পুজো ইনকমপ্লিট। তাই এই শাড়িটা হাজব্যান্ড দিয়েছে, হাজব্যান্ড পছন্দ করে কিনেছে। আমি জানতামও না, ও নিজেই পছন্দ করেছে, নিজেই অর্ডার করেছে। পার্সেলটা আসার পরে খুলে দেখি যে একটা শাড়ি রয়েছে। তো আমি সবসময় পিঙ্ক বেশি পছন্দ করি বলে আমার পিঙ্ক জামা কাপড়ই বেশি কেনা হয়। তো বলছে এবার একটু অন্য কিছু ট্রাই করো, এই ব্লু কালারটা তোমাকে ভীষণ ভালো লাগবে। তাই জন্য আমি এবার ব্লু কালারটা নিয়েছি। তো তোমরা কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। ব্লু কালারটা গায়ে ধরেছি, পরলে পরে কেমন লাগবে সেটা তো পরে তোমাদের সঙ্গে অবশ্যই পুজোর সময় শেয়ার করব। তো চলো তারপরে দেখি নেক্সট কি আছে। নেক্সট আছে একটা, দেখো, লাল সাদা। পুজোতে একটা লাল সাদা না নিলে হয় না। আমি মায়ের বরণ সবসময় লাল সাদা শাড়ি পরেই করি। লাল সাদা শাড়ি ছাড়া আমার অন্য কিছু শাড়ি পরে মায়ের বরণ ভালো লাগে না। তো এটা সিল্কের মধ্যে ছিল। তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে আমার শাড়িগুলো কেমন হয়েছে। এইটা আমি পছন্দ করে কিনেছি। তো কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আর এইটা দেখো আঁচলের পোর্শনটা, আঁচলের ডিজাইনটাও খুব সুন্দর ছিল। একদম সিম্পল ছিল, খুব বেশি গর্জিয়াস ছিল না, কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে শাড়িটা। মানে আমার খুবই পছন্দ হয়েছে। আর তোমরা জানিও কেমন হয়েছে। তো চলো দেখা যাক এরপরে কি আছে। অনেকগুলো পার্সেল এসেছে একসঙ্গে, আমি একটু একটু খুলে খুলে দেখে নিয়েছি। এবার চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। তো এরপরে দেখতে পাচ্ছ একটা ব্লাউজ, আমি এটা ওই সাদা শাড়িটার সাথে পরার জন্য নিয়েছি। তো এই টাইপের ব্লাউজ আমি এর আগে পরিনি কখনো, এই কুচি দেওয়া ব্লাউজগুলোতে। ভাবলাম এবার একটু পরি, কেমন লাগে দেখি। তো ব্লাউজটা অর্ডার করার সময় ভাবতে পারিনি এতটা ভালো আসবে। কাপড়ের কোয়ালিটিটাও খুব সুন্দর ছিল, আর এই সুতোর কাজগুলো খুব ভালো, একদম মানে ফিনিশিংটা খুব সুন্দর। সুতোর কাজ মানে কোথাও উঠে উঠে নেই, খুব সুন্দর। অনলাইনে শপিং করলে না একটু টেনশন থাকে কেমন আসবে। তারপরে দেখো আর একটা ব্লাউজ, এটা নিয়েছি আমি ব্লু কালারের শাড়িটার সঙ্গে পরার জন্য। ব্লু কালারের শাড়িটার সঙ্গে ব্লাউজ পিস আছে, কিন্তু এখন পুজোর সময় তো তাড়াহুড়ো করে বানানো যাবে না। তাই জন্য আমি এই রানি কালারের ব্লাউজটা নিয়েছি। এটা বোধহয় ওটার সঙ্গে ভালোই লাগবে, আমার তাই মনে হয়। তো দেখো ব্লাউজের ডিজাইনটা খুব সুন্দর। এটাও হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে, আমি কালারটা বলেছি আর ওর ডিজাইনটাও পছন্দ করে দিয়েছে। তো এই তো শাড়ি আর ব্লাউজ গেল। তারপরে নিয়েছি একটা ব্যাগ। পুজোর সময় একটা নতুন ব্যাগ না হলে চলে বলো? সব কিছুই নতুন দরকার হয়, তো তার মধ্যে ব্যাগটা খুবই দরকার। কোথাও বেরোলে টুকটাক জিনিসপত্র নিতে তো ব্যাগ দরকার হয়। তো আগেই বলেছি তোমাদের যে আমার পিঙ্ক কালার পছন্দ, তার জন্য আমি পিঙ্ক কালারটাই নিয়েছি। আর তোমাদেরকে মাঝে একটা কথা বলি, আমার খুব শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছিল। আমি তাই জন্য কদিন ভিডিও মানে করার ছিল, কিন্তু এডিট করতে পারিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো তারপরে দেখি এই পার্সেলটা কি এসেছে। আমি একটু দেখে নিয়েছি যদিও, তাও তোমাদেরকে একটু জিজ্ঞেস করলাম। তো দেখো একটা হারের সেট। এটা মিশোতে ঢুকে মানে ঘাঁটতে ঘাঁটতে খুব পছন্দ হয়ে গেল, একটু ইউনিক লাগলো, মানে ওই একঘেয়ে ডিজাইনের মতো নয়। তো তাই জন্য অর্ডার করে দিলাম। আর মিশো না মানে সাধ্য দুটোই পূরণ করে, মানে তোমার বাজেটের মধ্যে তোমার পছন্দের সব কিছুই পেয়ে যাবে। তো আমি এত কিছু অনলাইন থেকে আগে কখনোই শপিং করিনি, মানে মাঝে মাঝে টুকটাক একটা দুটো করেছি, কিন্তু এবার প্রচুর প্রচুর জিনিস আমি অনলাইন থেকে কিনেছি। আরও কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছি, মানে প্রোডাক্ট বলতে জিনিস, জামা কাপড়ই ছেলের জন্য অর্ডার করেছি, সেগুলো এখনও আসেনি। কিন্তু আমার জন্য যেগুলো নিয়েছি সবগুলোই খুব ভালো এসেছে, একটাও রিটার্ন মানে করতে হয়নি আমাকে। তো তারপরে দেখো একটা গাউন নিয়েছি। গাউনটা ওপরটা হচ্ছে সিকোয়েন্সের কাজ, আর নিচটা দেখো এরকম নেটের। তো এইটাও ব্লু কালার নিয়েছি। বললাম এবার একটু অন্যরকম কিছু ট্রাই করবো, এত পিঙ্ক পরেছি না, এবার আর পিঙ্ক কিছু নেব না ভেবেছি। তো ওই জন্য এইটাও ব্লু কালার নিয়েছি। অন্য অন্য কালারও ছিল, কিন্তু ব্লু কালারটাই বেশি ভালো লেগেছে। এটাও খুব সুন্দর এসেছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর পুজোর সময় যখন পরবো তখন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তারপরে দেখো এরপর আর একটা গাউন আছে। আর এইটা জানো তো, এইটা অর্ডার করার সময় আমি একদমই ভাবিনি যে জিনিসটা এতটা ভালো আসবে। মানে বুকের ওপরে সুতোর কাজগুলো এত সুন্দর হয়েছে, আর গায়ে পরার পরে তো মানে আরোই ভালো লেগেছে, কিন্তু তোমাদেরকে পরে আজকে শেয়ার করিনি। পুজোর সময় যখন আমি পরবো তখন একবারে শেয়ার করব। আর এইটার নিচে কোনো কাজ ছিল না, একদম প্লেন সিম্পল জর্জেটের উপরে ছিল, আর একদম পায়ের কাছে একটু কুচি দেওয়া ছিল কাপড়টা। আর গাউনটা এত লং আর এত ঘের না, মানে কী বলবো, পরার পরে দারুণ লাগছে। এই দেখো, মানে আমি যখন পরে বেরোবো রাস্তার না, সব নোংরাগুলো হয়তো আমার জামার সঙ্গেই চলে আসবে, কারণ একদম আমার পায়ের নিচে পড়ে যাচ্ছে, এতটা লং। তো খুব সুন্দর হয়েছে।
দাম অনুযায়ী খুবই সুন্দর হয়েছে। এটাও 500 টাকার মধ্যেই ছিল, এমন একদম মানে ফিক্সড দামটা মনে নেই, কিন্তু 500 টাকার মধ্যেই ছিল। তো তারপরে দেখো একটা প্রদীপ নিয়েছি, এই প্রদীপটা পুজোর সময় জ্বালাবো আমি। প্রদীপ স্ট্যান্ড এটা আর কি, এটার মধ্যে প্রদীপ বসিয়ে দেবো, জ্বালিয়ে দারুণ লাগবে। তো তারপরে কি আছে চলো দেখি। আচ্ছা, এরপরে আছে একটা পারফিউম সেট, এটা একটা বেলাভেটার পারফিউম সেট আছে। সামনেই হাজব্যান্ডের বার্থডে আছে, তাই তাকে গিফট করব বলে একটা পারফিউম নিয়েছি। আর আমার হাজব্যান্ডে জানো তো জামা কাপড় দিলে খুশি হয় না, পারফিউম দিলে যতটা খুশি হয়, অন্য কিছুতে সে ততটা খুশি হয় না। পারফিউম মাখতে ভীষণ ভালোবাসে, তো ভাবলাম ভালোবাসার মানুষকে পারফিউমটাই দিই, ওর খুব ভালো লাগবে। তো চলো দেখি পরের পার্সেলে কি আছে। এটাতে মনে হচ্ছে একটা ঘড়ি আছে, মানে ওই ব্রেসলেট টাইপের, তোমার ব্রেসলেটের কাজও হবে আবার টাইম দেখার কাজও হবে। তো এটাও আমার খুব ভালো লেগেছে, এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, তাই আমি অর্ডার করে দিয়েছি। সাইডগুলো স্টোন ওয়ার্ক রয়েছে, মানে পুরো হোয়াইটের মধ্যে রয়েছে, তুমি সব কিছুর সঙ্গে ওয়্যার করতে পারবে। এই তো দেখো আমার হাতেও খুব সুন্দর ফিক্স হয়ে গেছে, দারুণ লাগছে। আমি সবগুলো ড্রেসের সঙ্গে আমি পুজোতে এইটাই পরতে পারবো, ব্যাস এইটা হাতে পরলে আর কিছু পরার দরকার নেই। এই একটাতেই পুরো আমার হাত কভার হয়ে গেছে। তো চলো দেখা যাক নেক্সট কী আছে। আচ্ছা, নেক্সট আছে শু। আমি স্যান্ডেল নিয়েছি এক জোড়া, মানে স্লিপার টাইপেরই একটু নিয়েছি। আমি ফ্ল্যাট পছন্দ করি, আমি মানে হিল একদম পছন্দ করি না, হিল একদম পরতে পারি না, পরে হাঁটতে পারি না, খুব কষ্ট হয়, তাই জন্য একটু ফ্ল্যাটের মধ্যে নিয়েছি। আর হ্যাঁ, ফার্স্ট টাইম আমি অনলাইন শপিংয়ে শু নিয়েছি, এর আগে আমি কখনো অনলাইন নিইনি। এবার যেহেতু বেরোতে পারিনি খুব একটা, তাই জন্য আমাকে অনলাইনে নিতে হয়েছে, কিন্তু খুব সুন্দর এসছে, খুবই আমার ভালো লেগেছে। তো আজকে মোটামুটি এইটুকুই শপিং ছিল। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই অবশ্যই পাশে থেকো, কেউ ভুলে যেও না, ছেড়ে যেও না। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। আর আমার শপিং ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।